প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। তোমাদের ম্যাথ থ্রির চতুর্থ অধ্যায় বৃত্তকলা ও বৃত্তাংশের ক্ষেত্রফলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক উদাহরণ 18 পেজ নম্বর 82। এই ম্যাথটা আমরা সলিউশন করব, তো সলভ করব। তো এই ম্যাথটা তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো এটা তোমাদের সামনের সেমিস্টারে মানে এই সেমিস্টার ফাইনালে তোমরা এটা পেতে পারো। তো আমরা আগাই। তোমাদের ম্যাথটা যে সমস্যাটা হলো একটি পেঁচানো সিঁড়ির ব্যাস 7 মিটার এবং এর উচ্চতা 40 মিটার। সিঁড়িটা যদি মোট 5 পাক ঘুরে থাকে তবে সিঁড়িটার দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সাধারণত আমাদের যে সিঁড়ি সেটা সাধারণত এরকম পেঁচানো সিঁড়িটা আমরা কম দেখতে পাই, তো যার জন্য আমাদের এটা বুঝতে একটু সমস্যা হয়ে যায়। তো আমরা সমাধানের চেষ্টা করি। তো দেখো, পেঁচানো সিঁড়ির দৈর্ঘ্য নির্ণয়। তো এই যে দৈর্ঘ্য, এইটাকে আমরা নির্ণয় করব এবং সিঁড়ির যে মোট দৈর্ঘ্য সেটা নির্ণয়। এই যে ঘুরে এসে এইখান থেকে ঘুরে এইখান থেকে এইটুকু চেষ্টা করব আমরা। তো ত্রিমাত্রিক জ্যামিতির এভাবে দেখা যায় ত্রিমাত্রিক জ্যামিতিতে। আচ্ছা, দেখো যে একটা সিঁড়ির এই যে সিঁড়ির তো বলছে যে বৃত্তাকার সিঁড়ি, তাই না? পেঁচানো সিঁড়ি। দেখো একটা গোলাকার, তো গোলাকারের ব্যাস থাকে, তো ব্যাস দেওয়া আছে 7 মিটার। দেখো একটি পেঁচানো সিঁড়ির ব্যাস 7 মিটার এবং এর উচ্চতা 40 মিটার দেওয়া আছে। তো এই যে উচ্চতাটা কি হয়েছে আমার 40 মিটার দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত। সিঁড়িটা মোট 5 পাক ঘুরে থাকলে, মোট কয় পাক ঘুরছে? 5 পাক ঘুরে থাকলে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হবে এইখান থেকে। এই যে সিঁড়িটা যদি আমি টান দিয়ে, ধরো এইখান থেকে টান দিয়ে লম্বা করি, তো সেটার দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে। তো দেখো উপাত্ত বিশ্লেষণ। তো আমাদের কি কি দেওয়া আছে, আমাদের জানা উপাত্ত কি কি, নোন ভেরিয়েবলস কি কি দেওয়া আছে। সিলিন্ডার ব্যাস দেওয়া আছে 7 মিটার, উচ্চতা দেওয়া আছে কত 40 মিটার, মোট পাক সংখ্যা 5। তো আমাদের লক্ষ্য কি সিঁড়ির দৈর্ঘ্যটা নির্ণয় করা। তো দেখো একটি ত্রিমাত্রিক বক্ররেখা স্পাইরাল সরাসরি পরিমাপ করা অত্যন্ত কঠিন। তো কিভাবে আমরা করতে পারি, কিভাবে আমরা এই পেঁচানোর পথকে একটি সাধারণ ত্রিমাত্রিক সরলরেখায় রূপান্তর করতে পারি সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো দেখো ফ্রেম অনে কী ছিল, এই যে তোমার সিঁড়িটা এভাবে ঘুরছে। এই সিঁড়িটাকে কি করলাম আমি, ফ্রেম যে টুতে কি করলাম, এই সিঁড়িটাকে আমি ধরো একটা কাগজ আমরা যদি গোলাকার করি, তো বৃত্তাকার করি, তো এই কাগজকে কী করি আমরা যদি আবার ভাঁজটা খুলে ফেলি, তো এরকম একটা জিনিস পাবো। তো এই যে যদি একটা সিঁড়ির কে আমি করি, তো এক পাক সিঁড়ি, তো এরকম একটা ক্ষেত্র পাবো আমরা। তো ওই ক্ষেত্র কী করলে এটা যেহেতু এটা বৃত্তাকার সিঁড়ির কি পরিধিটা পাইছি আমরা। আর এর এক পাকের উচ্চতা আমরা জানি যে যেহেতু 5 ধাপ সিঁড়ি, 5 পাকের উচ্চতা পাইছি, তো আমরা এইখান থেকে এক ধাপের উচ্চতা বের করে নেব। আর এক পাক সিঁড়ির দৈর্ঘ্যটা পাবো, সেটা কি দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজের নাই দেখা যাচ্ছে। তো সিঁড়িটির এক পাককে খারাপভাবে কেটে সমতল আকৃতি দিলে তা একটি আয়তক্ষেত্রের রূপ নেয়। তো এটা আমরা কি একটা আয়তক্ষেত্র পাইছি, সেটা কি সিঁড়ি এক পাককে যদি খারাপভাবে কেটে সমতল আকৃতি দিই তাহলে আমরা সেটা কি পাবো, একটা আয়তক্ষেত্র পাবো। আচ্ছা দেখো এই যে সিলিন্ডার আকৃতির যে সিঁড়িটা পেয়েছি আমরা, এর ভূমি, সিলিন্ডারের পরিধি, সার্কামস্টান্স, লম্ব 1 পাকের উচ্চতা, অতিভুজ 1 পাক সিঁড়ির দৈর্ঘ্য। আচ্ছা ওই যে এইটা আয়তক্ষেত্রটাকে কি করছি আমরা, একটা সমকোণী ত্রিভুজ আকৃতির একটা পেয়েছি। তো একটা অতিভুজ আছে
একটা লম্ব আছে, একটা ভূমি আছে। দেখো তো আমাদের এই যে ভূমিটা দেওয়া আছে, ভূমিটার যেহেতু বৃত্তের পরিধি সমান, তো এটা এটা আমাদের দেওয়া আছে, সেটা কি 22 মিটার। আচ্ছা, তো ভূমি এবি, সিলিন্ডারের পরিধি পাইটি, তো এবি 22/7 গুণ 7 সমান 22 মিটার। আচ্ছা আচ্ছা, সিঁড়িটি 5 পাকে 40 মিটার উচ্চতায় যদি উঠে থাকে, তো এক পাকের উচ্চতা আমি কীভাবে পাই? মোট উচ্চতাকে যদি পাক সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পাবো? এক সিঁড়ির যে উচ্চতা, এই যে এইটা আমরা বের করছি ব্যাস দিয়ে, এই পরিধিটা বের করছি। আমাদের কি এইবার এই যে সমকোণী ত্রিভুজের আমরা এটা কি উচ্চতাটা আমরা ছিল, টোটাল যে সিঁড়ি সেটা উচ্চতা ছিল, সেটা উচ্চতা 5 পাক, আর মোট যেহেতু শরীর দীর্ঘ 40 মিটার, তো আমরা ঐকিক নিয়মে 5 সিঁড়ির যে 5 সিঁড়ির উচ্চতা 40 মিটার, এক সিঁড়ির উচ্চতা কত, তো এটা ভাগ করলে 8 মিটার পাই। দেখো তো আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ ওই যে এক সিঁড়িকে সমকোণী ত্রিভুজের মতো করে বানিয়ে নিয়েছি, তো এই যে তোমার ভূমি আছে 22 মিটার, উচ্চতা 4 মিটার, এই যে এখানে সমকোণ উৎপন্ন করছে, তো এটা আমরা পিথাগোরাসের সূত্র এখানে প্রয়োগ করে আমরা খুব সহজেই অতিভুজ দ্বারা এক সিঁড়ির দৈর্ঘ্যটা বের করতে পারবো। তো আমরা জানি যে এই এসি স্কোয়ার প্লাস মানে লম্ব স্কোয়ার, এর সাথে যদি ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার যোগ করি, তো আমরা অতিভুজ স্কোয়ারটা পাবো। তো দেখো আমরা ধাপে ধাপে সমাধান করছি। এসি স্কোয়ার সমান বি স্কোয়ার, তো আমরা যেহেতু এবি স্কোয়ারের মান জানি 22 স্কোয়ার এবং উচ্চতা 8 স্কোয়ার, তো দেখো এটাকে তোমার যদি স্কোয়ার করো, তো তোমরা কি 484 আর এই 64, তো প্রায় 548 মিটার পেয়েছি। তো এটাকে যদি এইটা যদি স্কোয়ার আছে, স্কোয়ার এই পাশে যে কী হয়, এই পাশে যে বর্গমূল হয়, তো এইটাকে যখন বর্গমূল করছি, তো 23.41 মিটার প্রায়। তো এইটা কি পাইছি আমি? এটা এক সিঁড়ির দৈর্ঘ্য, কিন্তু আমাদের এটি হলো কেবলমাত্র এক পাক সিঁড়ির দৈর্ঘ্য পাইছি। আচ্ছা, তো যেহেতু মোট 5 বার ঘুরেছে, তাই সম্পূর্ণ সিঁড়ির দৈর্ঘ্য কি হবে? 5 গুণ হবে। আগে যেমন আমরা যে উচ্চতা দেওয়া ছিল, যে 5 সিঁড়ির উচ্চতা ছিল আমরা কত 40, সেটাকে আমরা ভাগ করেছিলাম এক সিঁড়ি করার জন্য। তো এবার যেহেতু এক সিঁড়ি থেকে আমরা বেশি যাব, ঐকিক নিয়মে তো গুণ করতে হয়, তো সিঁড়িটির মোট দৈর্ঘ্য, এই এক সিঁড়ির দৈর্ঘ্য এর সাথে 5 সিঁড়ির দৈর্ঘ্য যদি 5 সিঁড়ি যদি গুণ করি, তো টোটাল আমরা সিঁড়িটা পাবো 117.05 মিটার প্রায়। তো সিঁড়ি দেখো এক সিঁড়ি এইটুকু আমরা কত পাইছি? 23.41। তো যেহেতু প্রত্যেকটা সিঁড়ির দৈর্ঘ্য সমান, তো এটা এইভাবেও করতে পারি যে 23.41 এভাবে যোগ করতে পারি, অথবা কি করতে পারি, একবারে যেহেতু সিঁড়ি মোট 5 ধাপ, 5টা গুণ করে আমরা এই সম্পূর্ণ সিঁড়িটার দৈর্ঘ্যটা বের করতে পারি। তো দেখো আমরা প্রথমে কি করেছিলাম, যে কোনো পেঁচানো সিঁড়ির সূত্র বের করার জন্য পরিধি বের করে নিলাম, তাই না? পরিধি বের করছি কেন? যে আমরা যেভাবে আগাতে চাচ্ছিলাম, যে আমরা ভূমিটা পাওয়ার জন্য ওই পরিধিটা তোমার যেহেতু ব্যাস থেকে আমরা পরিধিটা বের করে নিলাম। দ্বিতীয় ধাপে যে এক পাকের উচ্চতা, আমাদের যেহেতু এক সিঁড়ির আমরা ভূমি পেয়েছি, তো এক পাকের উচ্চতা বের করে নিলাম, সেটা কত, যে টোটাল যে উচ্চতা তাকে যদি আমি যে কয় ধাপ, সেই কয় ধাপ দিয়ে ভাগ করি, তো আমি এক সিঁড়ির উচ্চতা পেয়েছি। এরপর আমরা ওই কী করছি, যেহেতু ভূমি পেয়েছি, উচ্চতা পাইছি, তো আমরা অতিভুজটা দিয়ে এক সিঁড়ির দৈর্ঘ্য বের করতে পারতাম। তো সেখানে যেহেতু সমকোণী ত্রিভুজ, আমি পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতে পেরেছি। তো যাই হোক, টোটাল সিঁড়ির দৈর্ঘ্য আমি এই যে টোটাল সিঁড়ির দৈর্ঘ্য পেয়েছি 117.05 মিটার। এটি একটি জটিল ত্রিমাত্রিক বক্ররেখা, যা এখন একটি সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য ত্রিমাত্রিক রেখায় পরিণত হয়েছে। তো ঠিক আছে, ধন্যবাদ তোমাদের আমার সাথে থাকার জন্য। আশা করি ভালো কিছু হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করো।